জিনিসের হালকা ভয় হচ্ছে, তাই সে মাহাজের কিছুটা কাছে আসে। মাছ মুচকি হেসে ওর হাত ধরে। জিনিসাও লাজুক হাসে। ওরা বেশ কিছু সময় হাঁটার পর একটা ফুচকার দোকান দেখে। জিনিস অবাক হয়, গ্রামে রাত 10টার সময় ফুচকার দোকান কোথা থেকে আসলো। সে মাহাজকে বলে, শুনুন না, আমার না ফুচকা খেতে ইচ্ছে করছে। তো খাবে, চলো চলো। তিরিশা বেশ কয়েকটা ফুচকা খায়, মাছকেও খাইয়ে দেয়। তিরিশা ফুচকাওয়ালাকে জিজ্ঞেস করে, মামা আপনি এত রাতে আছেন যে? ফুচকাওয়ালা হেসে বলে, তুমি জানো না মা, তোমার বর সে কি পাগলামি করলো। বলল, মামা আপনি থাকেন, আপনাকে আমি বেশি টাকা দেব। তাও রাজি হইনি আমি, কিন্তু ও অনেক করে বলল, বলে আসি। যাই বলো না কেন মা, তোমার ভাগ্য ভীষণ ভালো, ও ছেলেটা অনেক ভালো। জিনিসা মুচকি হাসে। তারপর তার থেকে দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলা মাহাজের দিকে তাকায়। লোকটা এত পাগলামি করছে কেন? সে হাসে। সে চাইতো তাকে ভীষণ ভালোবাসুক, নিজের একটা মানুষ হোক তার। হ্যাঁ, তার হয়েছে। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা একান্ত তার। মাস ফোন রেখে ফুচকাওয়ালাকে টাকা দিয়ে জিরিসার হাত ধরে নিয়ে আসে। ওরা হাঁটতে থাকে। জিরিসা মনে মনে ভাবে, এই পথ যদি না শেষ হয় তাহলে ভীষণ ভালো হতো। মাহাজের ইচ্ছে করছে এখানে এই সময়টা থামিয়ে দিতে। তার পাশের রমণীকে দেখে সে এইভাবেই সারা জীবন পার করতে পারবে। মাহাজ একটা বাইকেও ব্যবস্থা করতে চেয়েছিল, কিন্তু এখানে কিছু না চেনায় করেনি। ওরা বাড়ি ফিরে আসে আর জিরিসাকে ভীষণ লজ্জা দেয়। জিরিসা ফাহাকে মারে কয়েকটা, তারপর দুজন গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। আজকে মাহা জিরিসা ফাহা ফিরে আসবে, সবাইকে বিদায় দিয়ে চলে আসে ওরা। ওরা তিনজন একটা সিএনজি ভাড়া করে চলে আসে। আসতে 1 ঘন্টা 30 মিনিট লাগে। মাহা জিরিসা আর ফাহাকে নিয়ে রেস্টুরেন্টে আসে। ওরা দুপুরের খাবার খেয়ে নেয়। মাহা জিরিসাকে বাসায় পৌঁছে দেয়। জিরিসা বাসায় এসে ঘুম দেয়। জার্নি করার ফলে ভীষণ ক্লান্ত সে। অপরদিকে মাহাজ আর ফাহাও বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুম দেয়। জিরিসা ঘুম থেকে উঠে পড়ে, মুখ ধুয়ে এসে ফোন করে ফাহাকে। ফাহা জিরিসার ফোন কলে ঘুম থেকে ওঠে। ও ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলে, জিরিসা দাঁত কেলিয়ে বলে, তোকে জ্বালাতে ইচ্ছে করলো তাই? ফাহা বিরক্ত হয়ে বলল, যা নিজের বরকে গিয়ে জ্বালা, আমাকে কেন জ্বালাইতেছিস? জিরিসা বলে, আগে বেস্ট ফ্রেন্ড পরে বর, কারণ আমার জীবনে তুই আগে। হ্যাঁ, সবার আগে তুই। হয়েছে, পাম মারা বাদ দে। আমি জানি সব। ভাইয়াকে পাইলে যে আমাকে ভুলেই যাস, তা আমি খুব ভালো করেই জানি। জিরিসা হাসে, তারপর হুট করে কল কেটে দেয়। তারপর আপন মনে হেসে বলে, তুই প্রতিবার এমন করিস, আজ আমি করলাম। ফাহা বিরক্ত হয়, মেয়েটা তার কাজ তার সাথে করছে। কেটে গিয়েছে মাঝে 1টা মাস। এখন মাহাজ আর জিরিসার সম্পর্কটা কিছুটা উন্নতি হয়েছে। আজ শুক্রবার, তাই সবাই বাড়িতেই আছে। জিরিসা মাত্র ঘুম থেকে উঠেছে। জিরিসা ফ্রেশ হয়ে বাইরে আসে, দেখে তাসুরা আর সাইদ কি নিয়ে কথা বলছে। তাকে দেখে সাইদ ইসলাম নিজের কাছে ডাকে। জিরিসা বাবার পাশে গিয়ে বসে। সাইদ চিন্তিত মুখে বলে, জিরিশা মাহাজ চাইছে আজকে তোমাদের বিয়েটা হয়ে যাক। জিরিসা চমকে ওঠে, কই কালকে রাতেও তো কথা হলো, কিন্তু মাহাজ তো তাকে কিছু বলল না। জিরিসা বলে, বাবা এখনই কেন? বিয়েটা তো এইচএসসির পর হওয়ার কথা ছিল। সাইদ বলেন, হওয়ার কথা ছিল তখনই হবে, কিন্তু মাহাজ অকটটা এখন করে রাখতে চাইছে। জিরিসা বলে, তুমি যা ভালো মনে করো তাই করো বাবা। জিরিসা রুমে চলে আসে, ফাহাকে ফোন করে। ফাহা রিসিভ করতে ও বলে, তোমরা কি পাগল হয়ে গিয়েছো? আজকেই কেন বিয়ে? ফাহার কাছ থেকে মাহাজ ফোনটা কেড়ে নিয়ে বলে, আমি তো পাগল হয়েছি তোমার জন্য, এখন তোমাকে বানাবো। জিরিসা কল কেটে দেয়। বিকালের দিকে সবাই আসে। জিরিসাকে তার আম্মু একটা শাড়ি পরিয়ে দিয়েছে। জিরিসা বসে আছে নিজের রুমে, ফাহা তার পাশে। জিরিসা বসে আছে নিজের রুমে, ফাহা তার পাশে। কিছুক্ষণ পর কাজী আসে। জিরিসা ফাহার হাত চেপে ধরে। ফাহা চোখের ইশারায় শান্ত হতে বলে। কাজী কবুল বলতে বলে। জিরিসা কিছুক্ষণ চুপ থেকে বলে, কবুল। জিরিসা মাহাজের হয়ে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে জিরিসা কারো অর্ধাঙ্গিনী, কারো বৌমা, কারো ভাবি হয়ে গেল। কাজে চলে যেতেই ফাহা জিরিসাকে চাপটে ধরল।
তার সে তার যে ভীষণ আনন্দ হচ্ছে। মাহাজ আর জিরিশাকে একা একটা রুমে রেখে গিয়ে ফাহা কথা বলার জন্য। মাহাজ আর জিরিশাকে একা একটা রুমে রেখে গিয়েছে ফাহা কথা বলার জন্য। জিরিশা সোজা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মাহাজ জিরিশার শাড়ির ফাঁকে হাত ঢুকিয়ে কোমরে হাত দেয়। শীতল স্পর্শ পেয়ে জিরিশা চমকে ওঠে। জিরিশা স্থির হয়ে দাঁড়িয়ে মাহাজ জিরিশার কানে ফিস ফিস করে বলে, যে রেশা, মাত্র তো একটু ছুঁয়েছি, তাতে এমন ফ্রিজ হয়ে যাচ্ছ। যখন পুরোপুরি জিরিশা দু হাত দিয়ে কান চেপে ধরে বলে, চুপ করুন প্লিজ, আপনি বাজে কথা বলছেন কেন? মাহাজ জিরিশাকে ছেড়ে দিয়ে বাঁকা হেসে বলে, বাজে কথা বলছি আমি? তোমার তো তাই মনে হয় না? আচ্ছা, এখন একটু বাজে কাজও করে দেখাই। জিরিশা পেছন থেকে সরে যায়। সে মাহাজকে বলে, না না। মাহাজ আলতো হেসে জিরিশাকে জড়িয়ে ধরে। তারপর বলে, জিরিশা মাহাজকে জড়িয়ে ধরে। মাহাজ জিরিশাকে ছাড়তেই জিরিশা বলে, মাহাজ বলে, তোমার যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারো, আমি সত্যি বলবো, বলো। আপনার কত মেয়েদের সাথে রিলেশন ছিল, আর আপনি এত রিলেশন কেন করতেন? মাহাজ হাসে। জিরিশা তাকায় মাহাজের দিকে। হাসলে ভীষণ কিউট লাগে মাহাজকে। একটু অবাকও হয়। মাহাজ বলে, বলবো তোমায়, কিন্তু আজ না, প্রথম দিন, মানে প্রথম রাতে। দেখতে দেখতে 3টা মাস কেটে গিয়েছে। মাহাজের খুনসুটিতে বেশ ভালোই কেটেছে জিরিশার এই 3 মাস। সাথে ফাহা তো আছেই। দুষ্টুমি ফাজলামি সব কিছু মিলে জিরিশার লাইফটা বেশ কেটেছে। আজকে একটু বেশি খুশি জিরিশা, কারণ আজকে ফাহাকে দেখতে আসবে। জিরিশা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছে। ফাহা ভয় পাচ্ছে বেশ, কারণ তাকে দেখতে আসছে তাদের স্যার। মানে কাহিনীটা হচ্ছে, জিরিশা আর ফাহা নবম এবং 10ম ক্লাসে একটা ম্যাথ স্যারের কাছে পড়তো। সেই স্যার এখন ভালো পদে চাকরি করছে। তার আগে থেকেই ফাহাকে ভীষণ পছন্দ করত। জিরিশা অবশ্যই তখন থেকেই ভীষণ খেপাতো ফাহাকে। ফাহা খেপতো ও। জিরিশা ফাহাকে টিটকারি মেরে বলে, বলেছিলাম না তোকে মেহরাব স্যারই তোর বর হবে। দেখ দেখ, আমার কথাটাই তো সত্যি হলো, তখন তো পাত্তা দিসনি আমায়। ফাহা রেগে বলল, তুই চুপ থাক। মেহেরাবের বাচ্চারে পাইলে ওর আমারে বিয়ে করার স্বাদ ছুটাই দিতাম। ফাহার কথায় জিরিশা হো হো করে হেসে ওঠে। ফাহা রেগে জিরিশার দিকে বালিশ ছুঁড়ে মারে। জিরিশা বলে, তুই আমায় তখন অনেক জ্বালিয়েছিলি, এখন আমার পালা, ফিউচার মিসেস মেহরাব হাসান। শিরিন এসে বলে, তোরা ঝগড়া বাদ দে, জিরিশা তুই ওকে রেডি করে দে, কিছুক্ষণ পরেই কিন্তু মেহেরাবরা চলে আসবে। জিরিশা দাঁত কেলিয়ে বলে, মামুনি, তোমার মেয়েই তো আমার সাথে ঝগড়া করছে। শিরিন রুম থেকে বের হতে হতে বলে, ফু, আমি পরের বার এসে যেন দুজনকেই রেডি হয়ে থাকতে দেখি। শিরিন চলে যেতেই দুজন রেডি হওয়া শুরু করলো। ফাহা একটা নীল রঙের শাড়ি পরেছে, ভীষণ সুন্দর লাগছে। ফাহাকে দেখে জিরিশা বলে, ওকে দেখে তো আজ মেহরাব স্যার থুকু, মেহরাব দুলা ভাই বলবে, আহ আজকে আমার শ্যামলাবতীকে তো ভীষণ সুন্দর লাগছে। ফাহা জিরিশার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, আজ মাহাজ ভাইয়া তোর ওই সাদা কোমরের দিকে তাকিয়ে বলবি, উফ জিরিশা পাখি, তোমায় এতে আবেদনময়ী লাগছে কেন? জিরিশা ফাহার দৃষ্টি অনুসরণ করে কোমরের দিকে তাকাতেই তাড়াতাড়ি শাড়ি দিয়ে ঢেকে নেয়। তারপর ফাহাকে তাতে দাঁত চেপে বলে, অসভ্য মেয়ে, কি ধরনের কথা বলছিস নিজের ভাবির সাথে? হ্যাঁ, ফাহা দাঁত কেলিয়ে বলে, উফ জিরিশা ভাবি, তুই আগে আবার বেস্টু, তারপর ভাবি। জিরিশা রাগে চোখে তাকিয়ে চলে যায় শিরিনের কাছে। শিরিনকে টুকিটাকি সাহায্য করে। মেহেরাবরা দুপুরে চলে আসে। সবাই খাওয়া দাওয়া শেষ করে গল্প করে। জিরিশার রুমের ভেতরেই ছিল এতক্ষণ, কারণ মাহাজের কড়া নির্দেশ। শিরিন জিরিশাকে বলে ফাহাকে নিয়ে আসতে। জিরিশা ফাহাকে নিয়ে আসে। মেহেরাবের মা ফাহার সাথে গল্প জুড়ে দেয়। মেহেরাব ফাহার সামনে বসে আছে। ফাহার রাগ লাগলেও সে হাসি মুখে কথা বলছে সবার সাথে। মেহেরাবের সাথে তার চাচাতো ভাই সাকিব এসেছে। সাকিব জিরিশাকে দেখে ভীষণ পছন্দ করে। তার মাঝেই সবাই মেহেরাব আর ফাহাকে আলাদা কথা বলতে সাদে পাঠায়। ওদের সাথে জিরিশা আর সাকিবও যায়। মাহাজ একটু বাইরে গিয়েছে তার কাজে। সাদে আসতে জিরিশা মেহেরাবকে বলে, কি স্যার থুকু, মেহরাব ভাই
আমার বান্ধবীকে তো বিয়ে করে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, মেহরাব বলে। তুমি হয়তো ভুলে যাচ্ছ জিরিশা, আমি তোমার স্যার হই। জিরিশা দাঁত কেলিয়ে বলে। আইসে আমার স্যার হয়, রাখেন আপনার স্যার, আমি এখন আপনার শালি হই। সো আমি এখন সব ফাজলামো করতে পারি, ওকে? জিরিশা সাইডে আসে ফাহার মেহরাবকে আলাদা কথা বলতে দিয়ে। জিরিশা যেতেই ফাহার রাগী কণ্ঠে বলে। কি সমস্যা আপনার স্যার? আপনি আমাকে কেন বিয়ে করতে চাইছেন? মেহরাব মুচকি হেসে বলে। তুমি কি বোঝো না ফা, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসি কথাটা শুনে ফাহা একটু চমকায়, সে স্থির হয়ে যায়। জিরিশা নিচে নেমে আসে, সাকিবও নিচে এসে তার চাচিমণিকে কিছু বলে, সবাই চলে আসে। বিয়ের ডেট ঠিক করা হবে, মাহাজও চলে আসে, সবাই ঠিক করে ওদের এসএসসির পরে বিয়ে হবে। মেহরাবের মা শিরিনকে বলে, শিরিন হেসে বলে। হ্যাঁ হ্যাঁ ভাবি বলুন। উনি জিরিশার দিকে তাকিয়ে বলে। রুমে উপস্থিত থাকা সবাই চমকে ওঠে। রুমে থাকা সবাই একে অপরের দিকে তাকাতাকি করতে থাকে। মাহাজ রেগে যায়। জিরিশার পাশেই মাহাজ দাঁড়িয়ে ছিল। জিরিশা মাহাজকে কিছু বলতে মানা করে, কিন্তু মাহাজ রাগী কণ্ঠে বলে। আন্টি, আপনাদের আগে সব কিছু জেনে নেওয়া উচিত, তারপর কাকে কি বলছেন সেটা নিয়ে কথা বলা উচিত। যদি সে আমার বউ হয়। কথাটা বলেই রাগে ফোঁস করতে করতে জিরিশাকে টেনে নিজের রুমে নিয়ে দরজা লক করে দেয়। রুমে উপস্থিত থাকা সবাই ভীষণ লজ্জায় পড়ে যায়। মেহরাবের মা লজ্জিত কণ্ঠে বলে। মাহাজ যে ভীষণ রেগে আছে তা তার চোখ দেখে বোঝা যাচ্ছে। জিরিশার দিকে এক পা করে আগাচ্ছে মাহাজ। জিরিশা ভয় পেয়ে যায়। জিরিশার কাছে গিয়ে ওর কোমর জড়িয়ে ধরে ওর মাথার থাকা শাড়ির আঁচল খুলে ফেলে, খোপা করা চুলগুলো খুলে দেয়। তারপর জিরিশাকে ঘুরিয়ে ওর চুলে মুখ ডুবিয়ে দেয়। জিরিশা কেঁপে ওঠে। সে এই প্রথম কোনো ছেলের এতটা কাছে হার্টবিট ওঠানামা করছে। মাহা জিরিশার নরম তুলতুলে পেটে হাত গলিয়ে দেয়। জিরিশার শাড়ি খামচে ধরে। মাহাজ হুট করে জিরিশাকে কোলে তুলে নেয়। জিরিশাকে বিছানায় শুইয়ে দিয়ে ওর উপর ভর ছেড়ে দেয়। তারপর জিরিশার গালে পাগলের মতো চুমু দিতে থাকে। জিরিশা কেঁপে কেঁপে উঠছে। মাহাজ যে ঘরে আছে তা জিরিশা বুঝতে পারছে। প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়েছে। জিরিশা নিজেও পাগল পাগল লাগছে। তাই তো মাহাজকে থামাতে পারছে না। মাহাজ সম্পূর্ণ অধিকার আছে তাকে স্পর্শ করার। মাহাজ এবার জিরিশার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। জিরিশার চোখ বড় বড় হয়ে যায়। ও মাহাজের চুল খামচে ধরে। ও মাহাজের স্পর্শ সহ্য করতে পারছে না। বেশ কিছুক্ষণ পর মাহাজ ওকে ছেড়ে পাশে শুয়ে পড়ে। তারপর নেশাক্ত কণ্ঠে বলে। তোমায় বলেছিলাম না জিরিশা, আমার সামনে এসে এমন ডার্ক লিপস্টিক দিয়ে আসবে না, আর না সেজে আসবে। তোমার এই লুক আমায় পাগল করে তোলে। তোমাকে আজকে ভীষণ করে নিজেকে মাহাজ থেমে আবার বলে। তোমাকে আজকে ভীষণ করে নিজের করতে ইচ্ছা করছে জানো। তোমার এমন শাড়ি পরিহিত দেখলে আমার মাথা ঠিক থাকে না, একটা ঘুরে চলে যাই আমি। জিনিসটা এখনো সেইভাবে শুয়ে আছে। মাহাজের স্পর্শে ওকে পাগল করে তুলেছে। মাহাজ ওর কাছে এসে কানের কাছে ফিস ফিস করে বলে। তুমি কি কিস করতে পারো না? মাহাজের গরম নিঃশ্বাস জিনিসের চোখে মুখে পড়ছে। জিনিসা আগে চোখ বন্ধ করে নিল, এখন চোখ মুখ খিচে বন্ধ করে আছে লজ্জায়। লজ্জায় গালগুলো লাল হয়ে গিয়েছে। জিনিসা কাঁপা কাঁপা গলায় বলল। আপনি কি সব অসভ্যতা মার্কা কথা বলছেন? হ্যাঁ, মাহাজ ঠোঁট কামড়ে হেসে বলে। এগুলো অসভ্য মার্কা কথা না, রোমান্টিক মার্কা কথা। আরেকটু বলবো? জিনিসা চোখ খুলে তাকিয়ে মাহাজের মুখ চেপে ধরে বলে। আর বলবেন না, আর বলে আমি মরেই যাবো লজ্জায়। মাহাজ আলতো করে জিনিসের গালে ঠোঁট ছুঁয়ে বলে। তোমার গালগুলো এমন লাল টকটকে কেন? জিনিসা মাহাজকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করে। মাহাজ ছাড়ছে না দেখে বলে। ছাড়ুন আমায়। তখন কিভাবে ওখান থেকে নিয়ে আসলেন? সবাই কি ভাবছে বলুন তো? মাহাজ জিনিসের শক্ত করে জড়িয়ে ধরে বলে। জিনিস কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আজকে নিজের বউকে কাছে পেয়েছি, ছাড়ছি না 1 ঘন্টার আগে। অসহায় কণ্ঠে বলে। শুনুন না, এখন ছাড়ুন আমায়। আর আমি না আপনার স্পর্শ সহ্য করতে পারছি না। মাছ হুট করে জিনিসাকে ছেড়ে দেয়। জিনিসা ভাবে মাছ তাকে ছাড়লো কেন। মাছ উঠে নিজের শার্ট পরতে থাকে। জিনিসা উঠে বসে। শাড়ি ঠিক নেই তার, এলোমেলো হয়ে পড়ে আছে। জিনিসা অবাক নয়নে তাকিয়ে থাকে মাহাজের দিকে। শাড়ির আঁচলটা কোনো মতে তুলে মাহাজের কাছে গিয়ে বলে। কি হলো আপনার, হঠাৎ উঠে এলেন?
মাহাজ জিরিশার দিকে না তাকিয়ে বলে, তোমারই তো আমার স্পর্শ অসহ্য লাগছে। রুম থেকে বের হওয়ার সময় নিজেকে গুছিয়ে বের হবে। কথাটা বলে মাহাজ রুম থেকে বের হয়ে যায়। জিরিশা বুঝতে পারে মাহাজ রাগ করেছে। সে বসে বসে কাঁদতে থাকে। সে মাহাজকে ওইভাবে কথাটা বলতে চায়নি, কিন্তু মাহাজ উল্টাপাল্টা ভাবছে। জিরিশা অনেক সময় কাঁদার পর কিছু একটা ভেবে আলতো হেসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করতে থাকে, নিজেকে গুছিয়ে বের হয়। ততক্ষণে মেহেরাবরা চলে গিয়েছে। জিরিশা শিরিনের কাছে গিয়ে বলে, মামুনি, আজকে আমি এখানে থাকতে চাই। শিরিন ভ্রু কুঁচকে বলে, হ্যাঁ, এখানে থাকতে চাইছিস যে তুই? জিরিশা অসহায় কণ্ঠে বলে। তোমার ছেলে আমার উপর রাগ করেছে, তার রাগ ভাঙাতে হবে তো। শিরিন বুঝতে পারেন, তারপর মুচকি হেসে বলে। আমার ছেলেকে সামলাতে পারবি তো? জিরিশা ভীষণ লজ্জা পায়। সে দৌড়ে ওখান থেকে ফাহার কাছে চলে আসে। পেছন থেকে অবশ্যই শিরিনের হাসির আওয়াজটা শুনেছে। ফাহার কাছে এসে বসে ওর পাশে। ওকে দেখে শয়তানি হাসি দিয়ে বলে, দোস্ত, তা কি কি করলি এত সময়? জিরিশার কান গরম হয়ে যায় লজ্জায়। সে আমতা আমতা করে বলে। কিছুই করিনি, কি করব? ফা মুখ বাঁকিয়ে বলে, একটা রুমে স্বামী স্ত্রী থাকলে কি করে তুমি জানো না? জিরিশা কানে হাত দিয়ে বলে। চুপ কর, তোরা দুই ভাই বোন আমাকে লজ্জা দিয়ে মেরেই ফেলবি এবার। ফা বাঁকা হেসে বলে। কেন, কি বললো ভাইয়া? জিরিশা বুঝতে পারে ও কাকে কি বলে ফেলেছে। ও ফাহাকে বলে, দোস্ত প্লিজ আর বলিস না, এবার আমি মরেই যাব আর তোর ভাই বিধবা হয়ে যাবে। ফাহা হো হো করে হাসতে থাকে। জিরিশা ফাহাকে মারতে থাকে। দুজন এক দফা মারামারি করে নেয়। দুজন ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। জিরিশা জোরে জোরে শ্বাস নিয়ে বলে, তোর ভাই রাগ করেছে, কি করলে রাগ ভাঙবে বলতো? ফাহা বলে। কি করেছিস তুই যে রাগ করেছে? জিরিশা অসহায় কণ্ঠে বলে, দেখ দোস্ত, এটা আমি বলতে পারবো না, কিন্তু বল না কিভাবে রাগ কমাবো। আমি আজকে মামুনিকে এইখানে থাকবো তাই বলেছি। বাবুর কুচকে বলে। বাহ, তুই তো একটু বেশি ফাস্ট হয়ে গিয়েছিস। জিরিশা অসহায় কণ্ঠে বলে। ফাহা হাসতে হাসতে বলে, কি করব বল, ওই পাগল লোকটাকে যে ভালোবেসে ফেলেছি আমি। উফ, ভালোবাসার কি জ্বালা রে বাবা। ফাহা জিরিশাকে একটা আইডিয়া দেয়, যা শুনে জিরিশা নাক মুখ কুচকে বলে। ছি, আমি পারবো না ওসব করতে। ফাহা বলে, আচ্ছা ঠিক আছে, আমার আরেকটা প্ল্যান শোন। মাহাজ অনেক রাত করে বাড়ি ফিরে। ও ভাবছে জিরিশা চলে গিয়েছে। রুমে এসে দেখে সম্পূর্ণ রুম অন্ধকার। লাইট অন করতে গেলে দেখে কারেন্ট চলে গিয়েছে। বাইরে বাতাস হচ্ছে, সাথে বৃষ্টিও। তার মাঝে কেউ তাকে জড়িয়ে ধরে। মাহাজ প্রথমে থতমত খেয়ে গেল, পরে বুঝে যায় কে। সে ফোনের আলো জ্বালায়। জিরিশা চোখ মুখ খিচে বন্ধ করে আছে। জিরিশাকে মাহাজ নিজের সামনে এনে দাঁড় করায়। তারপর জিরিশাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। জিরিশা জর্জেটের লাল শাড়ি পরেছে, ঠোঁট লাল ট্রাক লিপস্টিক। মাহাজ চোখ বুজে ফেলে উল্টো দিকে ঘুরে। জিরিশার দিকে আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না। জিরিশা মাহাজকে বলে, আমায় সুন্দর লাগছে না? মাছ উত্তর দেয় না। জিরিশার মন খারাপ হয়। সে আবারও মাহাজকে একই প্রশ্ন করে, কিন্তু এবারও মাহাজ তার দিকে তাকায় না। জিরিশা ফুপিয়ে কেঁদে ওঠে। মাহাজ এবার তাকায় জিরিশার দিকে, দেখে জিরিশার নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। মাহাজ জিরিশার গালে দু হাত রাখে, তারপর বলে, এমনভাবে সেজে কি আমাকে মারার প্ল্যান করছো? এমনিতেও তোমায় দেখলে আমি বারবার মরে যাই, মুশকিল হয়ে পড়ে। আর এখন এই বড় গলার ব্লাউজ সাথে কোমর পেট সব দেখা যাচ্ছে। এখন যদি তোমার দিকে ভালো করে তাকাই, বিপদ তো তোমারই। জিরিশা মাথা নিচু করে বলে। আপনি তখন রাগ করেছিলেন বলে। মাহাজ জিরিশার কানে ফিস ফিস করে বলে, তখন একটু স্পর্শ করছিলাম বলে কাঁপছিলে। আর এখন এখন কি করছো তুমি? জিরিশা এড়িয়ে যায় কথাগুলো। ও বলে, আপনি কি এখনো রেগে আছেন আমার উপর? আমি তখন ওইভাবে বলতে চাইনি। মাহাজ জিরিশার ঠোঁটে স্লাইড করতে করতে বলে, রেগে তো ছিলামই, কিন্তু তোমার এই রূপ দেখে রাগ একদম হাওয়া হয়ে গেছে। কিন্তু তুমি বললে না তো, সামলাতে পারবে তো আমায়? জিরিশা কেঁপে ওঠে। তখনই বাইরে বাজ পড়ে। জিরিশা জাপটে ধরে মাহাজকে। মাহাজ জিরিশার কানের কাছে ঠোঁট নিয়ে নেশাক্ত কণ্ঠে বলল, এই প্রহরটা প্রেমময় করতে চাই।
মাহাজ জিরিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। এই বৃষ্টিকে সাক্ষী রেখে দুজন ভালোবাসার মিলেমিশে একাকার হয়ে গেল। সকালে আগে জিরিশার ঘুম ভাঙে। সে নিজেকে মাহাজের বাহুডোরে আবিষ্কার করে, মুচকি হাসে মাহাজ নামক লোকটার মুখের দিকে তাকিয়ে। তারপর কপালে চুমু দিয়ে উঠে যেতে চায়, তখনই মাহাজ তাকে জড়িয়ে ধরে শক্ত করে। মাহাজ ঘুম জড়ানো কণ্ঠে বলল, আরেকটু থাকো না, আবার কবে যে পাবো তোমায়। জিরিশা বলে, না প্লিজ, অনেক বাজে আপনি, ঘুমান, আমি ফ্রেশ হয়ে আসি। মা চোখ খুলে জিরিশার দিকে তাকায়। জিরিশার লজ্জায় চোখ বন্ধ করে ফেলে, চাদর ভালোভাবে গায়ে জড়িয়ে নেয়। মাহা জিরিশাকে বলে, এভাবে ঢাকাঢাকি করে কোনো লাভ নেই, কাল কিন্তু। জিরিশা মাহাজকে থামিয়ে বলে, ইস, অশুভ কোথাকার, চুপ করুন। মাহা জিরিশাকে টেনে নিজের কোলে বসিয়ে শক্ত করে জড়িয়ে ধরে নেশা জড়ানো কণ্ঠে বলে, তোমায় দেখলেই আমার পাগল পাগল কেন মনে হয় বলো তো। আপনি কি আমায় ভালোবাসেন মাহাজ? মাহাজ উত্তর দেয় না, কিন্তু একটা জিনিসে ভীষণ খুশি হয়। জিরিশা তাকে এই প্রথম নাম ধরে ডাকছে। জিরিশাকে কুলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। জিরিশা মাহাজের বুকে মুখ লুকিয়ে আছে, তার ভীষণ লজ্জা লাগছে। ওয়াশরুম থেকে মাহাজ আগে বের হয়। জিরিশা বের হয়ে দেখে মাহাজ রুমে কোথাও নেই। সে আয়নার সামনে দাঁড়িয়ে আঁচল ফেলে কুচি ঠিক করছিল। তখনই মাহাজ বেলকনি থেকে রুমে আসে। চোখ আটকে যায় তার। সে আবারও বেলকনিতে চলে যায়। জিরিশাকে দেখলেই কন্ট্রোল হারিয়ে ফেলছে সে। কিছুক্ষণ বাদে সে রুমে আসে আবার। জিরিশা সুন্দর করে শাড়ি পরে আছে। মাহাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাহাজ দেখে জিরিশার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। সে জিরিশার কাছে এসে ওকে টুলে বসিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে। জিরিশার কানের কাছে ফিস ফিস করে বলে, বউজান, তোমার এক এক রূপ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি, মনে হচ্ছে সারাটা সময় তোমায় আদর করি। জিরিশা লাজুক হেসে বলে, আপনার সব সময় অসভ্য মার্কা কথা বলতে ভালো লাগে। জিরিশার কোমর জড়িয়ে কাছে টেনে বলে, আপনার সবসময় অসভ্য মার্কা কথা বলতে ভালো লাগে। জিরিশা মাহাজকে নিজের থেকে ছাড়িয়ে নেয়, উল্টো দিকে ঘুরে ঘন ঘন নিঃশ্বাস নেয়। মাছ কাছে আসলেই কেমন সব কিছু এলোমেলো হয়ে যায় তার। জিরিশা নিজেকে স্বাভাবিক করে রুম থেকে বের হয়। ভীষণ লজ্জা লাগছে তার। রুম থেকে বের হতেই শিরিনের সামনে পড়ে জিরিশা। শিরিন জিরিশাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, আমার ছেলে কি আজকের পর থেকে তোকে ছাড়া আর থাকতে পারবে? জিরিশা লজ্জায় লাল হয়ে যায়। সে অসহায় কণ্ঠে বলে, মানে কি শুরু করলে তুমি, বলো তো? তোমরা সবাই কি লজ্জা দিয়ে মেরে ফেলতে চাইছো আমায়? শিরিন হেসে বলে, না, আমাদের এত সাহস আছে নাকি? তোর বর আমাদের জেলে পাঠিয়ে দেবে তো। জিরিশা কথা না বলে দৌড়ে ফাহার রুমে চলে আসে। শিরিন হাসে তা দেখে। ফাহার রুমে এসে জিরিশার শাড়ি বদলে নেয়। ফাহা মরার মতো ঘুমাচ্ছে। বেচারিকে কালকে সারা রাত মেহরাব ঘুমাতে দেয়নি, ফোন দিয়ে দিয়ে পাগল বানিয়ে ছেড়েছে। জিরিশা ফাহাকে উঠায়। ফাহা উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে জিরিশাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে, তারপর বলে, উফ বেবি, ভাইয়ের কাছে একদিন থেকে তো তুই আগের থেকেও বেশি সুন্দর হয়ে গিয়েছিস। জিরিশা চোখ পাকিয়ে বলে, উফ, চুপ করবি তুই। শোনা দোস্ত, কি কি করলি একটু বল না। ভাইয়া কি সারা রাত তোকে ঘুমাতে দেয়নি? দোস্ত, কি এটা? জিরিশা চমকে উঠে। সে বলে, ওই কি? ফাহা জিরিশার গলায় হাত দিয়ে বলে, ও লাভ বাইট। যাক, আমি বুঝে গিয়েছি সব। বাদ দে, ফুপিটা কবে শোনাচ্ছিস? জিরিশা আয়নার সামনে গিয়ে দেখে সত্যি গলার মাহাজের কামড়ের দাগ। ও দ্রুত ওড়না দিয়ে ঢেকে ফেলে। ফাহা জিরিশার কাছে এসে বলে, বল বল, ফুপিটা কবে শোনাচ্ছিস? উফ, ফাহা চুপ কর। তোর মেহরাব দুলাভাইকে ফোন করে বলবো নাকি যে আপনার বউ আমায় ভীষণ জ্বালাচ্ছে? শিরিন জিরিশাকে ডাকে মাহাজকে কফি দিতে বলে। জিরিশা হাঁসফাঁস করতে করতে মাহাজের রুমে ঢোকে। মাহাজ হাফ প্যান্ট পরে খালি গায়ে বসে ল্যাপটপ ঘাঁটছে। জিরিশা মাহাজের কাছে গিয়ে বলে, শুনুন, আপনার চা। মাহাজ ল্যাপটপ পাশে রেখে বলে, আমি বলতে পারবো না। মাহাজ জিরিশাকে নিজের কোলে বসিয়ে গলায় শব্দ করে চুমু খেয়ে বলে। জিরিশা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, মা ছাড়ুন না এবার। মাহাজ এবার জিরিশার গালে চুমু দিয়ে বলে, Now give me a kiss.
জিরিশা ভ্যাবাচেকা খেয়ে তাকিয়ে আছে মাহাজের দিকে। জিরিশাকে চুপ করে থাকতে দেখে মাহাজ বলে, কি হলে দিচ্ছ না কেন? জিরিশা আমতা আমতা করে বলল, আপনি কি শুরু করলেন বলুন তো, আমি পারবো না প্লিজ। মাহাজ জিরিশার নাকে নাক ঘষে বলে,